নির্বাচনের দোরগড়ায় দেশ। আর মাত্র 11 দিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ 17 বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মুখে গোটা দেশ। তবে প্রচারণা শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, আক্রমণাত্মক বক্তব্যে ভোটের মাঠে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উস্কানিমূলক ও অশালীন বক্তব্য চললেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, আচরণবিধি বাস্তবায়নে প্রতিটি উপজেলা বা থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারকী কমিটি দায়িত্ব পালন করছে। পাশাপাশি কমিশনের কাছে যেসব অভিযোগ আসছে সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। একে অপরকে আক্রমণাত্মকভাবে বক্তব্য দিয়ে ঘায়েল করবার চেষ্টা শুধু ভোটের মাঠেই সীমাবদ্ধ নেই, সোশ্যাল মিডিয়ায়ও পাল্টা আক্রমণ চলছে প্রতিনিয়ত। গতকাল রাতেই জামায়াতের আমির শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে নারীদেরকে অবমাননা করে পোস্ট করা হয়েছিল, যেটা আমিরের মনোভাব ও অন্যান্য পোস্ট বা বক্তব্যের সাথে সাংঘর্ষিক। সারা দেশে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা, মানুষের যে সমর্থন, তা দেখে কোনো একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছে দলটি। এই ঘটনা মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের 2020 সালের নির্বাচনের ঠিক আগে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ওয়েবসাইট হ্যাক হওয়ার প্রসঙ্গ। হ্যাক হওয়া সাইটে ভেসে উঠেছিল এই সাইটটি জব্দ করা হয়েছে। পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বজুড়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগও তোলা হয়েছিল। দেশেও দেখা যাচ্ছে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। প্রচারণা শুরুর পর থেকেই বিশেষ করে প্রধান 2 প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে। শুধু কথার লড়াই নয়, দেশের বিভিন্ন আসনে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের রূপ নেয়ার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে নির্বাচনের দোরগড়ায় এসে এই পাল্টা আক্রমণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ও মাঠ পর্যায়ের সংঘাতের ঘটনাগুলো ভোটের পরিবেশকে অস্থির করে তুলছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশার মধ্যেই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে, আর তা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকা কতটা কার্যকর হবে, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ। রায়হানা হক মুন, RTNN।